আমি ডাক্তার ডিসি রায়। আমি দীর্ঘ ১৮ বছর যাবত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছি। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সচেতন করবার লক্ষ্যে আমি চিকিৎসা সম্বন্ধে অনেক ধরনের ভিডিও তৈরি করে আমি আমার সোশ্যাল মিডিয়া পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে নিয়মিত আপলোড করে থাকি। তো আজকে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের রক্তে গ্লুকোজ শূন্যতা বা যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এর সম্বন্ধে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করছি। আশা করি আপনার ভালো লাগবে। যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের যদি রক্তের গ্লুকোজ কখনো নীল হয়ে যায় অর্থাৎ কমে যায়, সেক্ষেত্রে রোগীরা প্রথম যে প্রবলেমটা বা সিমটমটা বলে থাকেন সেটা হচ্ছে হঠাৎ করে আমি বসে আছি, আমার গা ঘেমে গেল, তারপরে আমার খুব অস্বস্তি লাগছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিংবা আমি যেটা কথা বলতে চাচ্ছি একটা সেন্টেন্স আমি ফুলফিল করতে পারছি না, অর্থাৎ আমার কথাগুলি ক্যাপে ক্যাপে যাচ্ছে, এবং আমি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করি দেখা যাচ্ছে আমার টালমাটাল লাগছে। তো অধিকাংশ ক্ষেত্রে প্রথম যে সিমটমটা সেটা হচ্ছে গা ঘেমে যাওয়া। এই ধরনের যদি সিমটম পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই ১ গ্লাস পানিতে ৪ থেকে ৬ চামচ চিনি মিশিয়ে দ্রুত খাওয়াই দিয়ে তারপর নিকটবর্তী হসপিটাল বা আমরা যারা অল টাইম টেলিফোনে চিকিৎসা সেবা দেওয়ার বা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য রেডি থাকি তাদেরকে দয়া করে জানাবেন। আমি আবারও বলছি, এই ধরনের সিমটম পরিলক্ষিত হলে অবশ্যই আপনাকে আগে ১ গ্লাস পানিতে ৬ চামচ চিনি মিশিয়ে পান করাতে হবে। তবে যদি আক্রান্ত ব্যক্তির জ্ঞান না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু এটা পান করানো যাবে না। সেক্ষেত্রে অবশ্যই একজন প্যারামেডিক্স বা একজন চিকিৎসক অথবা নিকটবর্তী হসপিটাল বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে আইভি, যেটা আমরা শিরায় বলি, সেখানে গ্লুকোজ স্যালাইন দিতে হবে। মনে রাখবেন, আপনার এই ছোট্ট ইনিশিয়েটিভটুকু একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। কারণ হাইপোগ্লাইসিমিয়ার চিকিৎসা যদি সঠিক সময়ে না করতে পারেন তাহলে কিন্তু ওই পেশেন্ট তার লাইফটা হারিয়ে যেতে পারে। কাজে আসুন আমরা হাইপোগ্লাইসিমিয়া সম্বন্ধে নিজে সচেতন হই এবং অন্যান্য সবাইকে, বিশেষ করে যে সমস্ত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্য আছেন তাদেরকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে। কারণ আক্রান্ত ব্যক্তি অর্থাৎ ডায়াবেটিস রোগী যখন হাইপোগ্লাইসিমিয়ায় অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু তার ১ গ্লাস পানি এনে সেটাতে ৬ চামচ চিনি মিশিয়ে সেটা খাওয়ার মতো অ্যাবিলিটি বা ক্ষমতা থাকে না। এই জন্য হাইপোগ্লাইসিমিয়া সম্বন্ধে আমরা রুগীদের পাশাপাশি ডায়াবেটিস রোগীদের পরিবারের আশেপাশে যে সমস্ত সদস্যরা থাকে তাদেরকে আমরা এই এডুকেশনগুলি দেওয়ার চেষ্টা করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।